আসসালামু আলাইকুম। যে ২ কাপ চা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে কম বেশি অনেকেই আমরা পরিচিত। এটা হলো অপরাজিতা ফুলের চা, যা যথেষ্ট পরিমাণে ঔষধি গুণ সম্পন্ন। নিয়মিত এই চা খেলে ত্বক ও চুলের সমস্যা সহ ডায়াবেটিস বা অ্যালঝেইমারের সমস্যা নাকি অনেকাংশেই কমে যায়। তো এই চা বানানোর জন্য গাছ থেকে ৪-৫টা ফুল তুলে নিচ্ছি আর কয়েকটা তুলসী পাতা। যদিও এখন আর তেমন ফুল ফোটে না, শীত এসে গেছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর পুরো গাছে মটরশুঁটির মতো ফল বা বিচি যাই হোক এগুলো হয়ে ভরে গেছে। আমার হাত দেখে হয়তো ভাবছেন এগুলো কিসের দাগ। ৩-৪ দিন আগে মাছ ভাজতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। এতদিন ধরে রান্না করি তারপরেও মাঝে মাঝে এরকম হয়। তো ফুল তোলা হয়ে গেছে, এবার কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি, এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। চুলায় চায়ের পানি বসিয়ে দিয়েছি, এবার পাতার ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিব। এছাড়া আমি লেবু কেটে নিয়েছি, কারণ এখানে 2 রকমের চা হবে, এজন্য আমার লেবু লাগবে। তো ধুয়ে নেওয়া তুলসী পাতা এভাবে ছিঁড়ে কাপের মধ্যে দিচ্ছি আর কাপ থেকে লেবুটাকে তুলে পাশে আপাতত রেখে দিচ্ছি। এদিকে চায়ের পানি ফুটতে শুরু করেছে, তা আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। চাইলে চিনির বদলে চা বানানোর পর মধুও দিতে পারেন। এবার এই ফুটন্ত পানির মধ্যে অপরাজিতা ফুলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই একদম খুব সুন্দর একটা রং বের হবে, মানে অপরাজিতা ফুলের নীল রংটা পুরোপুরি বের হয়ে যাবে। আমার চা একদম তৈরি, কালারও চলে এসছে। এবার চুলার জালটা বন্ধ করে চাটাকে ঢেলে নিচ্ছি। আমার মেয়ে তুলসী পাতা খুবই পছন্দ করে, এজন্য এই চাটাতে আমি তুলসী পাতা দিয়েছি। আর আরেকটা চা বানাবো আমার ভাগ্নির জন্য লেবু রস দিয়ে। এত সুন্দর একটা কালার হয়েছে যে দেখি মনটা ভালো হয়ে গেল। তো এটাকে একপাশে রেখে আরেকটা কাপ নিয়ে তাতে লেবু রস দিয়ে চাটা ঢেলে নিচ্ছি। লেবু রস দেওয়ার কারণেই চায়ের কালারটা চেঞ্জ হয়ে পার্পেল হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার অপরাজিতা ফুলের চা, খুবই উপকারী চা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন।